করতে পারবেন না। তাহলে বলবেন জামাত আপনার সাথে আপোষ করে? ওই তো বললাম যে চাইলে আপনি পারবেন, আপনি নিজে পারেন শতভাগ শরীয়তের বিধান মানতে? বলেন, নিজেকে প্রশ্ন করেন। আপনার উপর আল্লাহ তাআলা যে যে বিধানগুলো নাযিল হয়েছে ফরজ, আমি সুন্নাত নফলে যাচ্ছি না। আল্লাহ তাআলা ব্যক্তি আপনাকে যেগুলো ফরজ করেছে কে কে করেন বলেন? করি, পারি, পারি না। নিজেকে প্রশ্ন করেন যে আপনি যদি না পারি তাহলে ওরা পারবে কিভাবে? সুতরাং এই যে কথাগুলো বলা হয় জামাতের জন্য, আমি এই পয়েন্টগুলোতে এত বেশি করে বলছি এইগুলো নিয়ে যে আমাদের জনশক্তির মধ্যে এইগুলো নিয়ে প্রশ্ন। এই নির্বাচনের পরে যে কত প্রশ্ন শুনতে হচ্ছে, অনেকেই আমাদের কিভাবে বলছে যে ভাই এটা কি আপনাদের কাছে, আপনারা কি বুঝতে পারছেন? আমাদেরকে বোঝাচ্ছে যে এই উপায়ে জামাত ইসলামের ক্ষমতা যেতে পারবে না। হ্যাঁ বুঝছি। তাহলে এখন কি করতে হবে বলেন? যা করতে হবে চেষ্টা করা হচ্ছে, আপনিও করেন, আমরাও চেষ্টা করি। আর কি বলবেন? যে প্রশ্ন করে সেও জানে যে প্রশ্নটা হচ্ছে অবাধ্য, তাকে জবাব দিয়ে লাভ নাই। দেখবেন যে আমাদের দেশের চরমনাই পন্থীরা যারা আছে, তাবলীগ পন্থীরা যারা আছে, অনেকেই আছে যে আমরা তাদেরকে বুঝাইতে চাই, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে তোমার পলিসিটা কি, সব জবাব দিতে যাওয়া যাবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো জাহেল আপনার সাথে বিতর্ক করে, জাহেল মানে কি? এই মূর্খ মানে হচ্ছে যে জানে, মানে জ্ঞানী মূর্খ। আপনিও জানেন যে এদের কোন পর্যায়ে বিপ্লব হবে, আপনিও জানেন রেজাল্টে আপনার হচ্ছে কেন, আপনিও জানেন যে কেন আপনি জামাত ফুলতেছে কেন, জানার পরেও আপনি প্রশ্ন করতেছেন আমিও জামাত কেন ফুলতেছে বলেন, এটা কোথায় যায় যাচ্ছে? আপনি তো জানেন যে কেন যাচ্ছে, না যায় উপায় নাই, এটা আপনিও জানেন, এরপরও আপনি প্রশ্ন করে পরিবেশ নষ্ট করতেছেন। আমি গতকালকে আড়ংঘাটা থানায় একজন ভাইয়ের সাথে আমি এটা নিয়ে বসছিলাম, সেই কারণে নিষ্ক্রিয় হয়ে গেছে। তো তার সাথে কথা বললাম, আমি কি করলে ভালো হতো, না তাও বুঝি আসলে তো ঝামেলা একটু আছে, আমি তো উপায় একটা আছে, আপনার একটা বাড়ি এছাড়া কোনো উপায় নেই। আমার কাছে মাপ চাইছে না, ভাই ভুল হয়ে গেছে। সে আমার থেকে বড়, বাট আমার সাথে সম্পর্ক ভালো। আমি তো একটাই যে আপনার ঝোলায় বাইন্দে তো পড়ে, তাইলে যদি রোগ দূর হয়, খালি খালি এই সমস্ত জন্য জামাতের পলিসি এইটা, বাট এই শতভাগ পলিসি বাস্তবায়ন করতে গেলে আপনাকে যুগের পর যুগ, মাসের পর মাস আপনাকে অপেক্ষা করতে হবে না? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না? সাহাবায়ে কেরাম করেছেন না? বিভিন্ন ভাবে অনেক ব্যাখ্যা এগুলো, সেগুলো বলে আমরা পারবো। 3 নম্বরে বলা হচ্ছে যে বাঞ্ছিত সংশোধন এবং সংস্কার করার জন্য জামাত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়ে কাজ করবে, এর বাইরে কোনো কাজ করতে হবে না। জামাত চাইলে এটা পারে। আজকে জামাতের যে পরিমাণ জনশক্তি আলহামদুলিল্লাহ, তাতে জামাত চাইলে এই দেশে সশস্ত্র বিপ্লব করতে পারে। কিন্তু এরপরে যে দেশটা ফিলিস্তিন হবে বা তার থেকে ভয়ানক পরিস্থিতি হবে, সেটা কি ভালো হবে আমাদের জন্য? আজকে যদি এই সিদ্ধান্ত না মেনে জামাত যদি এখন না এসব রেজাল্ট, নির্বাচনের ফলাফল মানে না, রাষ্ট্র ক্ষমতা দখল করে নিলাম, আমরা দখল করে নিতে পারতাম, কিন্তু 6 মাস চতুর্দিকে ভারত, ভারতকে আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ইয়ানত দেয়, আমাদের জাকাত তহবিল দেয়, তাহারা আমাদেরকে উন্নত মানের বাস দেওয়ার জন্য বসে আছে, উন্নত প্রযুক্তির বাস। এটাকে আমাকে হয়েছে। আপনি এইটা চিন্তা করেন যে জামাতে 2 জন মন্ত্রী হয়ে সততা দৃষ্টান্ত স্থাপন করার কারণে 7-8 জনের জীবন দিয়ে লাগছে, হাজার হাজার জনশক্তির জীবন দিয়েছে। ভারত একবার রিপোর্ট করলো বাংলাদেশে 25% জামাত হয়ে, ভারতের রয়ের মাস্টার প্ল্যান বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেক্টরকে নিয়ন্ত্রণে নিতে হবে, কন্ট্রোল করতে হবে। আরো 20 বছর আগে রিপোর্ট। তার 1 নম্বর হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা তা ধ্বংস করে ফেলছে না, টোটাল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলছে না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করে ফেলছে না পিলখানার মধ্য দিয়ে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণ করতে হয় জামাত শেষ করতে হবে, তারা সব রকমের চেষ্টা করছে না। আর এখন যদি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় বসে
আমাদের প্রত্যাশা অনুযায়ী আমিরে জামাত প্রধানমন্ত্রীর চেয়ারে বসতো, আমার ব্যক্তিগত বুঝ মানে এক। এই জন্য আমি ব্যক্তিগত মনে কথা বলতে পারলাম। আমি চাইছি যে জামাত সম্মানজনক আসন নিয়ে বিরোধী দলে বসুক, আত্ম সময় নিয়ে আমাদের কাজ করতে হবে। যতবার আমাদেরকে ভোট দিয়েছে, কারণ এইরকম জনস্বার্থতা, এইরকম সদস্য আগে কখনো দেখা গেছে? ট্রেনে করে বাড়ি যাচ্ছে আর নারা দেখবে দাঁড়িপাল্লা স্লোগান, লঞ্চে করে বাড়ি যাচ্ছে দাঁড়িপাল্লা স্লোগান। এর আগে কেউ কোনোদিন নৌকা স্লোগান দিয়েছে এরকম, ধানের শীষ দিয়েছে? সুতরাং এগুলো নিয়ে আমাদের হতাশার কিছু নাই প্রিয় ভাইয়েরা, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। আমরা যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু পেয়েছি। আমাদের প্রত্যাশা অনুযায়ী আরো পাওয়া উচিত ছিল। আমাদের প্রত্যাশা অনুযায়ী আমির জামাত প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। আমাদের প্রত্যাশা অনুযায়ী আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া উচিত ছিল, সেক্রেটারি জেনারেল। আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের হেলাল ভাই হয়তো শিক্ষামন্ত্রী হওয়া উচিত ছিল, একটা কিছু হওয়া উচিত ছিল। এগুলো আমাদের প্রত্যাশা ঠিকই আছে, কিন্তু আমরা পাইনি মানে আমরা হতাশ হয়ে গেছি তা না। অনেক কিছু, এই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা যত সমালোচনাই করি না কেন, তারা সেগুলো বাস্তবায়ন করতে না পারার অনেকগুলো কারণ আছে। আমিরে জামাতের পিছনে এরকম সেরা প্রধানের পিস্তল ধরা, যা বলছে এটা করেন না, ঠুস আমি কি করি, কি করবো বলেন? জাস্ট একটা উদাহরণ বললাম, তার বেলা ধরে বসে আছে তা না। ব্যাপারগুলো কিরকম? পুরো বাংলাদেশটা নলে মুখে আছে, সবকিছু সাদা। এখন বর্তমানে তারা নির্বাচন করার দরকার কি? আর একটা প্রশ্ন হবে, এর পদ্ধতি আমাদের চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা যখন বিজয় দিবেন, তখন আল্লাহ তাআলা পদ্ধতি বের করে দেবেন। আমরা যে এতগুলো এমপি পাবো, কিন্তু আমরা কল্পনা করছি? একসময় আমরা চিন্তা করতাম ঢাকা সিটিতে কবে আমাদের এমপি হবে। আলহামদুলিল্লাহ আজকে সম্ভবত 7 জন এমপি আছে ঢাকা সিটিতে। একসময় আমরা চিন্তা করতাম যে আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তারা কবে এমপি হবে। সম্ভবত 7 থেকে 8 জন সাবেক কেন্দ্রীয় সভাপতি শিবিরের, তারা এখন এমপি হিসেবে ভূমিকা রাখতেছে। একসময় আমরা চিন্তা করতাম যে আমাদের খুলনা সিটিতে একটা এমপি কিভাবে হবে। আলহামদুলিল্লাহ আমাদের খুলনা 2 হিলাল ভাই এমপি হয়েছে, তাই না? তো এইভাবে আস্তে আস্তে করে আরো আগাবে, আরো হবে, কিন্তু আমাদের হতাশ হওয়া যাবে না। তাহলে এই 3টা বললাম। এরপরে আসেন জামাতের দাওয়াত 3 দফা। আমার তো সময় বেশি নেই, তো জামাত 3 দফা দাওয়াত। তার প্রথম হচ্ছে জামাত সামগ্রিকভাবে সকল মানুষকে, বিশেষভাবে মুসলমানদের কাছে আল্লাহর দাসত্ব গ্রহণে আহ্বান জানায়। এটি হলো 1 নম্বর প্রশ্ন। জামাত সমগ্র মানুষ, বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব আহ্বান জানায়। 2 নম্বর হচ্ছে জামাত যারা দাওয়াত গ্রহণ করে, তাদের কাছে জামাতের বিশেষ দাবি, যেটা আমাদের আমাদের প্রতি জামাতের বিশেষ আহ্বান, যারা আমরা দাওয়াত গ্রহণ করেছি, আমাদের জীবন থেকে মুনাফিকি চরিত্র দূর করতে হবে, কথা কাজে গোয়ামেল পরিহার করতে হবে। আমি ইসলামী আন্দোলন করি, আমার লেনদেন ভালো না হবে, খালি আমিরে জামাতের দিকে তাকায় সমালোচনা করলে হবে না। সকল প্রশ্নের অ্যান্সার নিজের দিকে খুঁজতে হবে। যদি বলা হয় জামাত কথা কাজে মিল নাই কেন, প্রশ্ন করতে হবে যে আমার কি কথা কাজে মিল আছে না। যদি বলেন না একটু ঘাটতি আছে, তাহলে ওই ঘাটতি জামাতের উপর যায় পড়ছে। কারণ আমরা সবাই মিলে তো জামাত, তাই না? এই যে যা আমরা এখানে যারা বসে আছি, সবাই মিলে লবণচড়া থানা জামাত না? তো থানা আমিরের মধ্যে এই সমস্যা কেন? তো খোঁজ দিতে হবে এই সমস্যা কি আমার মধ্যে আছে? আছে। তাহলে এই সমস্যা থানা আমিরের গাড়ি যায় পড়ছে। এটা হলো কোনো কারণে থানা আমিরের পদ্মার ঘাটতি, একটা প্রশ্ন এসে গেছে। এখন প্রশ্ন করতে হবে, আমি পদ্মা পালন করি না করি না, তাহলে ওই কারণে থানা আমিরের গাড়ি যায় পড়ছে। সমাধান পেয়ে গেলাম না? আমি যদি ঠিক হতে পারি, তা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। তাহলে 2 নম্বর বলা হচ্ছে, ইনশাআল্লাহ সবার মধ্যে শেষ করবো। 2 নম্বর হচ্ছে যে কথা কাজে গড়মিল পরিহার করতে হবে সকল ক্ষেত্রে। ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, এটা তাদের সব থেকে বড় বৈশিষ্ট্য হবে, মুনাফিকের চরিত্র আমার মধ্যে থাকবে না। আমি যা বলছি, আমি একজনকে দাওয়াত দিচ্ছি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার নামাজে গাফিলতি আছে, তাহলে দাওয়াতে লাভ হবে? ভাই জামাতে নামাজ পড়তে হবে, আমি নামাজ আজান শুনলে আমি ঘুমাই থাকি, হবে? আমি ওনাকে বলছি ভাই ফজরের পরে ঘুমানো যাবে না, আমি সকাল 9টার আগে কোনো কাজে নামাজ পড়ে যাবে, কথা কাজে পরিহার করতে হবে। 3 নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় আমাদের সকল কিছু দূর করতে হবে। তো যেহেতু সময় কম, আমি মৌলিক এই 2টা পয়েন্টে বললাম, আর 2-1টা কথা বলে আমার 40-5 মিনিট টাইম আছে, আমি তার মধ্যে শেষ করবো। এর মধ্যে একটি হলো, এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই কর্মী না? কর্মী হিসাবে আমাদের কয়টা কাজ করতে হয়, এটা বইয়ের মধ্যে আছে, বলেন একজন কর্মীর কাজ কয়টা? 5টা। কি কি বলেন? 1 নম্বরে নিয়মিত রিপোর্ট রাখা এবং দায়িত্বশীলকে দেখানো। আমরা সবাই রিপোর্ট রাখবো ইনশাআল্লাহ।
পারবেন তো সবাই ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে বাইতুল মালে সাধ্য অনুযায়ী ইয়ানত দেওয়া। ভাই আসেন। আসেন, আসেন, আসেন। 3 নম্বর নিয়মিত বৈঠকে উপস্থিত হওয়া, উপস্থিত না পারলে ছুটি নেওয়া। 4 নম্বর হচ্ছে সামাজিক কাজ করা। জামাত কর্মী মানে হচ্ছে সমাজ কর্মী। যে কোনো মানুষের সামাজিক যে কোনো বিপদ আপদ সুবিধা অসুবিধার ক্ষেত্রে জামাত কর্মীরা সবাই ছুটে যাবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা করতেছি বিধায় তো আমরা সেই রেজাল্ট আমরা পাচ্ছি। এই ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে সামাজিক কাজ করার কারণে আমরা এখানে কাউন্সিলর